পেয়ারা হাজিরিন, কোরআন পাঠ করা তিনটি মাধ্যমে হতে পারে, তিনটি বিষয়ের মাধ্যমে হয়। কোরআন 1 নম্বর বিশুদ্ধভাবে পড়া, সহিহ শুদ্ধ করে পড়া। 2 নম্বর কোরআনের অর্থ বুঝবার চেষ্টা করা। 3 নম্বর কোরআনের যে বিধি বিধানগুলো আছে সেই বিধি বিধানগুলো পালন করবার চেষ্টা করা, পালন করা। কোরআন সহিহ শুদ্ধ করে পড়া এটাও ফরজ। নামাজ পড়া নফল, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? ফরজ। ফরজ নামাজ পড়তে গিয়ে যতটুকু কোরআন পড়তে হয় ততটুকু কোরআন বিশুদ্ধভাবে পড়াও ফরজ। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য বিশুদ্ধভাবে কোরআন পড়া আবশ্যক। সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে হবে। মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, বর্তমান সমাজে তালাশ করলে দেখা যাবে অসংখ্য অগণিত মানুষ বিশুদ্ধভাবে কোরআন পারে না। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 1 জন 2 জন না, অনেক সংখ্যায় অনেক মুসলমান আল্লাহর গোলাম কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে না। কোরআন পারে না তো পারে না, এমনও মুসলমান আছে বিসমিল্লাহটা শুদ্ধ নাই, কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ নাই, আউযু বিল্লাহ শুদ্ধ নাই, সূরা ফাতিহা শুদ্ধ নাই। কুল হু আল্লাহ, যে কুল হু আল্লাহ একবার পাঠ করলে রাসূল বলেন কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমতুল্য সওয়াব হয়। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহটা শুদ্ধ হয় না। কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, এই কাউসারটিও পর্যন্ত শুদ্ধ হয় না। এরকম মানুষ আছে নাই? মা বাবা জীবিত থাকলে, মারা গেলে তাদের জন্য দোয়া করতে হয়, এই দোয়াও কোরআনে আছে না নাই? কোরআনে আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহব্বতে কর না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুসলমান ভাই আমার, পরিতাপের আর দুঃখের বিষয়, যেই মা বাবা আপনাকে আমাকে জন্ম দিলেন, তিলে তিলে কষ্ট করে বড় করলেন, শিক্ষিত বানালেন, এই মা বাবার জন্য কোরআনে বর্ণিত, কোরআনে শিখানো দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই ছোট্ট দোয়াটি পর্যন্ত অনেক হতভাগা সন্তানরা পারে না। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, একজন সন্তান হয়ে তার মা বাবার জন্য কোরআনে বর্ণিত দোয়াটা যদি শুদ্ধ না পারে, আল্লাহু আকবার কবীরা। যে মা বাবা কষ্ট করে বড় করলেন, যে মা বাবার জায়গা দিয়ে জায়গাওয়ালা হলাম, বাড়ি দিয়ে বাড়িওয়ালা হলাম, এই মা বাবার জন্য ছোট্ট একটি দোয়া শুদ্ধ করে শিখতে পারলাম না। পেয়ারা হাজিরিন, এজন্য অত্যন্ত দুঃখের বিষয়, ছোট ছোট দোয়া সূরা বিসমিল্লাহ কালিমা এগুলো পর্যন্ত শুদ্ধ নাই। এগুলো পরিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে শেখার দরকার আছে নাই? আজকে থেকে বিসমিল্লাহ থেকে নিয়ে আলিফ বা আরবি হরফ বিশুদ্ধভাবে সহিহ শুদ্ধ রূপে আমরা কোরআন শরীফ শিখবার সর্বোচ্চ চেষ্টা করব। কারা কারা দুটো হাত উঠায় দেখাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। নিজেরা বিশুদ্ধভাবে কোরআন শিখবো এবং সন্তানদেরকেও শেখাবো। আর এই কাজটা যদি করতে পারি, নিজেদের সন্তানদেরকে এই কওমি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় 1 বছর 2 বছর 3টি বছর পড়ায় দিতে পারি, এই সন্তান বিশুদ্ধভাবে কোরআন পারবে, দোয়া দরুদগুলো পারবে, মা বাবার দোয়া পারবে, জানাজার নামাজ পড়াতে পারবে, দৈনন্দিন ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো অর্জন করতে পারবে। এজন্য আমার প্রাণের কলিজার টুকরা সন্তানটাকে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর অন্য লাইনে থাকলে ইসলামের মৌলিক শিক্ষাগুলো যাতে দিতে পারি সেই চেষ্টাটা করব ইনশাআল্লাহ।
মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম নিয়মতান্ত্রিক কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত তিনটা বিষয় খেয়াল রাখা। 1 নম্বর বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর হলো এর অর্থ বুঝবার চেষ্টা করা। শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু বিসমিল্লাহর মধ্যে আল্লাহ কি বললেন এটা জানলাম না, তো হলো না। পেয়ারা হাজিরিন, এজন্য অর্থ বুঝবার চেষ্টা করা। 3 নম্বর হলো আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, কি আদেশ করলেন, আদিষ্ট বিষয়গুলো পালন করা, আর কি নিষেধ করলেন, নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করা। কোরআনেই তো আপনার আমার জীবন চলার পাথেয়। কোরআন মুক্তির পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। এখন যদি কোরআনে বিধিবিধানগুলো না জানি, তাহলে এগুলো পালন করব কিভাবে? এজন্য কোরআন শুধু পড়ার নাম নয়, অর্থ বোঝার নাম নয়। এই কোরআনে বিধিবিধান জীবনে গঠন করা। কোরআনে যদি এই যে কোরআনের জিন্দেগি যদি গঠন করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি দিবেন, পরকালে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য এই 3 বিষয় খেয়াল করে নিয়মতান্ত্রিক তেলাওয়াত করা। 1 নম্বর গুণ নিয়মতান্ত্রিক তেলাওয়াত করা। 2 নম্বর হলো আকামুস সালাহ, নিয়মতান্ত্রিক নামাজ কায়েম করা, নিয়মিত নামাজ পড়া, দৈনিক নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়া। এক শ্রেণীর লোক আছে সাপ্তাহিক নামাজি, আছে না নাই? শুধু জুমার দিনের নামাজ পড়ে। আর এক শ্রেণীর লোক আছে বাৎসরিক নামাজি, শবে বরাত শবে কদর আসলে শুধু নামাজ পড়ে। এরকম নামাজি আছে না নাই? বাৎসরিক আর সাপ্তাহিক ঠেকাত পয়রা নামাজি হলে হবে না, নিয়মতান্ত্রিক নামাজ পড়তে হবে। মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা যে 3টি গুণ বললেন, 1 নম্বর গুণ হলো নিয়মতান্ত্রিক কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর গুণ হলো নিয়মতান্ত্রিক নামাজ পড়া, নিয়মতান্ত্রিক নামাজ পড়তে হবে। 3 নম্বর গুণ হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ বলেন, আমি যে জীবিকা, রিজিক, অর্থ সম্পদ দান করেছি, তা থেকে প্রকাশ্যে গোপনে আমার রাস্তায় ব্যয় করবে। প্রকাশ্যে দান করা, গোপনে দান করা। প্রকাশ্যে দান করব, ফরজ ওয়াজিব দানগুলো, যাকাত, সদকায়ে ফিতির, এগুলি প্রকাশ্যে দান করব। আরো দান করব, যেখানে দান করলে আমি একজন দান করার মাধ্যমে আরো 10 জন উদ্বুদ্ধ হবে, উৎসাহিত হবে, সেখানেও আমি প্রকাশ্যে দান করতে পারবো। মুসলমান ভাইরা আমার, এই 3 গুণের 3 নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে, অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আপনার আমার মালিককে, আপনাকে আমাকে ধন সম্পদ দিয়েছেন কে? কেউ যা শুনে না তা শুনেন কে? কেউ যা দেখে না তা দেখেন কে? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় প্রকাশ্যে গোপনে ব্যয় করা। এমন যেন মনে না হয় এ সম্পদ তো আমার সম্পদ, আমার সম্পদ। না না, আল্লাহ তাআলা মনে করিয়ে দিলেন, রে আমার বান্দা, সম্পদ, অর্থ সম্পদ যা তোমার অধীনে আছে সব কিছুই আমি দান করেছি। আমার দেওয়া মেধা দিয়ে সম্পদ উপার্জন করেছ, আমার দেওয়া গায়ের দেহের শক্তি দিয়ে সম্পদ উপার্জন করেছ। তাই এই সম্পদ আমার সম্পদ, আমার দেওয়া সম্পদ থেকে সব দান করে দাও, এমন বলেন নাই। বলেছেন আমার দেওয়া সম্পদ থেকে কিছু অংশ দান করো। যাকাত 40 ভাগের 1 ভাগ দান করো, আল্লাহু আকবার। সদকায়ে ফিতির দান করো, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা 3টি গুণ বললেন। 1 নম্বর গুণ নিয়মতান্ত্রিক তেলাওয়াত করা। 2 নম্বর গুণ নিয়মতান্ত্রিক নামাজ পড়া। 3 নম্বর গুণ আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে গোপনে দান করা। কয়টি গুণ? সবাই বলেন কয়টি গুণ? 3টি গুণ। 3টি গুণ যারা অর্জন করবে, রব বলেন তিজারা, তারা এমন ব্যবসার সাথে সম্পর্ক জুড়ল, এমন ব্যবসার সাথে জড়িত হলো, লান তাবু, এমন ব্যবসার সাথে জড়িত হলো যাতে কোনো ক্ষতি নাই, লোকসান নাই, লস নাই, ব্যর্থতা নাই। কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, লিওয়াফিয়াহুম উজুরাহুম, রব্বুল আলামিন পরিণামে তাদেরকে পরিপূর্ণ পুরস্কার প্রদান করবেন, পরিপূর্ণ প্রতিদান দান করবেন। ওয়ায়াজিদুহুম মিন ফাদলি,
এবং তার অনুগ্রহ থেকে আরো বেশি বাড়িয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজ কায়েমের মাধ্যমে, প্রকাশ্যে গোপনে দান সৎকার মাধ্যমে এমন ব্যবসার সাথে সম্পর্ক জড়াতে চাই যে ব্যবসার কোনো লস নাই, ক্ষতি নাই, লোকসান নাই, অর্থাৎ এক কথায় নিশ্চিত সে জান্নাতি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।